বাংলায় বামেরা ক্ষমতায় আসবে আর দুর্নীতিগ্রস্তদেরও দুর্নীতির সঙ্গ দেওয়া পুলিশকে ফুটো বাটি হাতে রাস্তায় বসাবে। পশ্চিম বর্ধমানের কাকসা থেকে এই হুঁশিয়ারি দিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। পানাগড়ে সিপিআইএম এর দুদিন ব্যাপী সম্মেলনের প্রচারে এসে রবিবার বামেদের সভায় যোগ দিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, আরজি করে ডাক্তারি পড়ুয়াকে শারীরিক নির্যাতন করে জানে শেষ করার ঘটনায় সিবিআই এর তদন্তে অখুশি যেমন একদিকে রাজ্যের সাধারণ মানুষ, তেমনি সিবিআই এর তদন্ত নিয়ে হতাশ বামেরাও। 26-এর নির্বাচনে বাংলার মানুষ বামেদের আশীর্বাদ করবে, তারপরে পুনরায় ফাইল রিওপেন করা হবে। যারা যারা আরজি করের ঘটনায় যুক্ত সকলের শাস্তি হবে। এদিন মঞ্চে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, পুলিশ যদি সাহায্য না করত তাহলে বালিঘাট থেকে বেআইনি বালি পাচার এবং কয়লা পাচার হতো না। গোটা রাজ্যে দুর্নীতিতে ভরে গেছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পয়সার বিনিময়ে জমির চরিত্র বদল হয়ে যাচ্ছে রাতারাতি। পুলিশ যদি ওদের সঙ্গে যুক্ত না থাকতো তাহলে কেউ দুর্নীতি করতে পারতো না। তাই মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি পুলিশ প্রশাসন সহ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের সাবধান হওয়ার কথা বলেন। তিনি বলেন, মানুষ সব দেখছে, 26-এর নির্বাচনে বিধানসভায় লাল ঝান্ডা উঠবে এবং সেই সময় এই সমস্ত মানুষদের ফুটো বাতি হাতে রাস্তায় বসাবে বামেরা। কি বলছেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি, শুনবো। যারা কাজ করছেন, যারা পুলিশ, তারা যারা এইসব ডিপার্টমেন্ট গুলোতে আছেন, আমরা তাদেরকে বলছি সাবধান, হুঁশিয়ার হয়ে যান। মানুষ কিন্তু সব দেখছে। दिन ऐसा ही नहीं जाएगा, 26 भी आएगा, लाल झंडा भी उड़ेगा, विधानसभाর ভেতরে লাল ঝান্ডা থাকবে। সেদিনকে আপনাদেরকে ফুটো পাটি নিয়ে পানাগড়ের বাজারে যদি না বসাতে পারি দুর্নীতির অভিযোগে, সেদিনকে সামনাসামনি আপনাদের সাথে দেখা হবে। কিন্তু আজ আমরা কি চাইছি? আজ কি বলছে লাল ঝান্ডা? লাল ঝান্ডা বলছে শান্তি চাই। তিনি বলেন, তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছে, যেদিন আরএসএস প্রধান মোহন ভাগবত আরজি কর প্রসঙ্গে বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকার আরজি করের ঘটনার বিষয়ে যা পদক্ষেপ গ্রহণ করবে সেই সিদ্ধান্তকে তারাও সমর্থন করবেন। সেদিনই স্পষ্ট হয়ে যায় তৃণমূলের তৈরি করা উঠানে বিজেপির নাচ শেষ করে সিবিআই নিজের তদন্ত শেষ করবে। মৃত ডাক্তারি পড়ুয়ার মা বাবা অতিরিক্ত বাড়াবাড়ি করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দয়াতে ক্ষমতায় আসেনি। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মীনাক্ষী মুখার্জি বলেন, অত্যন্ত লজ্জাকর ফিরহাদ হাকিমের এই মন্তব্য। রাজনৈতিক স্বার্থে ফিরহাদ হাকিম এই মন্তব্য করছেন। অতি দ্রুত নির্যাতিতার মা বাবার কাছে ফিরহাদ হাকিমের ক্ষমা চাওয়া উচিত বলেই দাবি তোলেন মীনাক্ষী মুখার্জি। কি বলছেন, শুনবো। চরম অপমানকর, চরম দুঃখজনক, চরম দায়িত্ব জ্ঞানহীন এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ফিরহাদ ববি হাকিম এই ধরনের মন্তব্য করেছেন। তার অতি দ্রুত নির্যাতিতার মা বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। এর বেশি ওনার নিজস্ব পারিবারিক জীবন নিয়ে আমরা বলতে পারি না। শুধু এটুকু বলতে পারি, এটা যদি আমার মা বাবার সঙ্গে হতো বা আমার মা বাবা যদি এটা থাকতো, আমি আমার মা বাবাকে বলতাম যে বাবা তোমার বাড়িতেও একটা মেয়ে আছে। ফিরহাদ ববি হাকিমকে একথা আমি বলতে পারলাম না, কারণ এ রাজ্যের সমস্ত মেয়েদের সুরক্ষার দায়িত্ব আমরা নেব। যে একে একে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে পার্থ চ্যাটার্জি থেকে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে, শেষমেশ সিবিআই আর ইডির যে তদন্ত, এটা কি আইওয়াস মনে হচ্ছে? এছাড়া আর অন্য কিছু হচ্ছে কি? অন্য কিছু তদন্তের রিপোর্ট কোথায়? আর এরা ছাড়া পেয়ে গেলেও আমি আবারও বলছি আপনাদের কাছে, খুব ভাইটাল ইস্যু। মানুষ তদন্তের উপরে, পুলিশের উপরে, সরকারের উপরে মানুষ আস্থা রাখতে পারছে না। মানুষ চাইছে রেজাল্ট। কি রেজাল্ট? তুমি কিছু বলছো না, শুধু শুধু কাউকে জামিন দিয়ে দিচ্ছ আর কাউকে ছেড়ে দিচ্ছ, আর কাউকে বলছো যে তার যাবজ্জীবন সে থাকবে জেলের মধ্যে। এটা কোনো কথা হলো? আমার সুরক্ষা কি হবে? আমার রাজ্যের সুরক্ষা কি হবে? কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, মা বোনেদের সুরক্ষা কি হবে? কি হবে? ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে বাঁচাবার চেষ্টা, এটাও কি কোথাও কালীঘাট? 23 মার্চে কোম্পানিটাকে ব্ল্যাক লিস্টেড করেছিল কর্ণাটক হাইকোর্ট। 4, 5, 6 ডিসেম্বরে কর্ণাটকের 6 জন, কেন্দ্রের সরকারের এবং রাজ্য সরকার, যেটা শিলিগুড়িতে ওদের অফিস আছে, এরা গিয়ে ওখানে গিয়ে চোপড়াতে গিয়ে অফিসে ওরা ইনভেস্টিগেশন করেছে। 4 থেকে 6 পাতার রিপোর্ট আছে, যে রিপোর্টে পুরো পুঙ্খানুপুঙ্খ বলা আছে কেন ম্যানুফ্যাকচারিং বন্ধ করলাম।
ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিলে, কিন্তু ম্যানুফ্যাকচার্ড যে স্যালাইন তার সাপ্লাই বন্ধ না। সাপ্লাই নয়, সেটার ব্যবহার তো তুমি বন্ধ করলে না। আর তুমি জানুয়ারির 7 তারিখে 2025 সালের বললে যে ওই কোম্পানিটাকে রিজিউম করা হলো। ভাই রিপোর্ট এলো কি পূর্ণাঙ্গ? তাহলে রিপোর্ট যদি না এসেছে, তাহলে রিপোর্ট আসার আগে তুমি কেন রিজিউম করলে? রিপোর্টে তো ওর স্যালাইন ভালো বলে এটাও তো রিপোর্ট আসতে পারতো। তাহলে তো তোমার উচিত ছিল যে ওকে আমি রিজিউম করলাম না, ওর মাল সাপ্লাই হবে। তাহলে তুমি আগাম বিনা রিপোর্টের বিনা তদন্তে কেন রিজিউম করে দিলে? তাহলে সর্ষের মধ্যে ভূত নেই কি? এই ড্রাগস কোয়ালিটি চেকিং এর ল্যাবরেটরি গুলোতে 45-এর বেশি শূন্য পদ, চাকরি নেই। মাসের পর মাস স্যালাইন গুলো পড়ে থাকছে, আর শুধুমাত্র মুনাফা লাভের চেষ্টাতে সুদ আর লো কোয়ালিটির ওষুধ তৈরি করে আর বাজারে আমাদের ছেড়ে দিচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই বিষয় থেকে নিজের হাত গুটাতে পারবে? এদিন মীনাক্ষী মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা বংশগোপাল চৌধুরী এবং পশ্চিম বর্ধমান সহ রাজ্য নেতৃত্ব। পানাগড় বাজারে পুরাতন কাকসা রোডে বামেদের এই সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে চোখে পড়ার মতো। এদিন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি তৃণমূল সরকার পুলিশকে একেবারে একযোগে কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে বাংলায় বামেরা ক্ষমতায় আসবে আর দুর্নীতিগ্রস্তদেরও দুর্নীতির সঙ্গ দেওয়া পুলিশকে ফুটো বাতি হাতে রাস্তায় বসাবে। পশ্চিম বর্ধমানের কাকসা থেকেই হুঁশিয়ারি দিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। পানাগড়ে সিপিআইএম এর দুদিন ব্যাপী সম্মেলনের প্রচারে এসে রবিবার বামেদের সভায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, আরজি করে ডাক্তারি পড়ুয়াকে শারীরিক নির্যাতন করে জানে শেষ করার ঘটনায় সিবিআই এর তদন্তে অখুশি একদিকে যেমন রাজ্যের মানুষ, তেমনি সিবিআই এর তদন্ত নিয়ে হতাশ বামেরাও। কি বলছেন মীনাক্ষী মুখার্জি আসুন আরেকবার শোনাই। সরকারি অফিসে যারা কাজ করছেন, যারা পুলিশ, তারা যারা এইসব ডিপার্টমেন্ট গুলোতে আছেন, আমরা তাদেরকে বলছি সাবধান, হুঁশিয়ার হয়ে যান। মানুষ কিন্তু সব দেখছে। दिन ऐसा ही नहीं जाएगा, 26 भी आएगा, लाल झंडा भी उड़ेगा, विधानसभाর ভেতরে লাল ঝান্ডা থাকবে। সেদিনকে আপনাদেরকে ফুটো পাটি নিয়ে পানাগড়ের বাজারে যদি না বসাতে পারি দুর্নীতির অভিযোগে, সেদিনকে সামনাসামনি আপনাদের সাথে দেখা হবে। কিন্তু আজ আমরা কি চাইছি? আজ কি বলছে লাল ঝান্ডা? লাল ঝান্ডা বলছে শান্তি চাই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।